নাম ছিল নয়না। সে একসময় ছিল এই গ্রামের সবচেয়ে সুন্দরী মেয়ে। চোখে ছিল গভীরতা, হাসিতে ছিল জাদু। কিন্তু একদিন কেউ তাকে পেছন থেকে কূপে ফেলে দেয়। তার দেহ পাওয়া যায়নি, শুধু কূপের চারপাশে রক্ত আর একটা ভাঙা চুড়ি। লোকেরা বলত সে এখন পেত্নী হয়ে ফিরেছে। তাকে কেউ দেখেনি, কিন্তু তার চুড়ির আওয়াজ মাঝরাতে শোনা যেত। ঘটনা শুরু হয় রাত 1-2টা। গ্রামের নতুন শিক্ষক শায়ন সাইকেল চালিয়ে ফিরছিল। রাস্তা ফাঁকা। হঠাৎ শুনোর পেছনে চুরির ঝংকার। সে থামে। পিছনে কেউ নেই। একটু পরে হঠাৎ তার সামনে পড়ে থাকা একটা কাগজ। তুই আমায় চিনিস না, কিন্তু আমি তোর জন্যই মরেছিলাম গ। শায়ন ভয় পায়। সে কাগজটা ছিঁড়ে ফেলে তাড়াতাড়ি বাড়ি চলে যায়। পরদিন রাতে শায়নের ঘরে আয়নায় লেখা দেখা যায়, তুই তাকিয়ে দেখ, আমি তোর পিছনে দাঁড়িয়ে আছি গু। সে আতঙ্কে পিছনে তাকায়। কেউ নেই। কিন্তু আয়নায় ধীরে ধীরে এক মেয়ে দেখা যায়, সাদা শাড়ি, ভেজা চুল আর ভাসমান পা। সে বলে, আমি ফিরেছি। তুই ভুলে গেছিস আমি নয়না। আর তুই আমার খুনি। শেষ দৃশ্য। শায়নের দেহ পাওয়া যায় কূপের পাশে। চোখ দুটো বন্ধ, মুখে এক বিস্ময়ের হাসি। লোকেরা বলে নয়না তার প্রতিশোধ নিয়েছে গি। তখন থেকেই গ্রামের ওই রাস্তায় কেউ একা যায় না। চুরির আওয়াজ এলেই সবাই দরজা বন্ধ করে। আর কে যেন ফিসফিস করে বলে, আমার প্রেম ছিল অভিশাপ। আর তুই ছিলি সেই অভিশপ্ত উ।